নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো, আজকে নতুন দিনে নিরামিষ একটা দিন, সেখানে নিরামিষভাবে রান্না শুরু করছি। সকালবেলা বসিয়ে নিয়েছি আলুর তরকারি, আর এই দেখো করেছি রুটি। নিরামিষ দিন যেহেতু নিরামিষ আলুর তরকারি আর রুটি করেছি। আজকে আর ডিম সিদ্ধ করে নিয়ে ছেলেকে দেখো দুধ বিস্কুট খেতে দিয়েছি। ছেলে যাবে স্কুলে, এর জন্য ওকে টিফিন দিয়ে দেবো এই আলুর তরকারি রুটি। আর অবস্থা দেখো, দেখেছো আমার অবস্থা? ঘেমে স্নান হয়ে গেছি। কি গরম, কি গরম, বিভৎস পরিমাণে গরম। তা চলো দেখতে থাকো আমার ব্লগটা আর রান্নাগুলো দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি। এতটা তেল দিয়েছি কেন এটা তোমাদের মনে হচ্ছে? পাঁপড় ভাজা, এবার তারপরে পনির ভেজে যা তেল থাকবে তুলে রাখবো, তারপর রান্না করবো। যতটুকু তেল লাগবে তাতে পাঁপড় ভাজবো, পাঁপড় ভেজে তারপর পনিরটা ভাজবো। এই দেখো, আজকে করবো পাঁপড়ের ডালনা আর করবো পনিরের ডালনা। পনিরটা হচ্ছে বেশি করে রাত্রিবেলার জন্য, তারপরেও এখন যদি হয়ে যায় তা ছেলে খেয়ে যাবে, আর যদি না হয়ে যায় ছেলে তবে স্কুল যাবে, তো এই জন্য পরে খেলে পরে খাবে, মানে রাত্রিবেলা খাবে। কিন্তু এখন বিশেষ করে পাঁপড়ের ডালনাটাই করবো, এই জন্য পাঁপড়গুলো ভেজে নেবো। চলো তেলটা গরম হোক। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ছেড়ে দিলাম। এবার পাঁপড়গুলোকে ভেজে নেব। তেল পড়লো দেখো কতটা। মোবাইলটা হাতে নিয়ে না কিছু করা যায় না। মোবাইলটা হাতে নিয়ে কি অসুবিধা হয়। যদি একটা স্ট্যান্ড বসাতে পারতাম এখানে তাহলে খুব সুবিধা হতো, কিন্তু এত ছোট জায়গা স্ট্যান্ডও বসানো যায় না। চলো পাঁপড়গুলো না তুলতে পারছি না, তুলে নিই তারপর আবার দেখাচ্ছি। এই দেখো পাঁপড়গুলো সব ভেজে নিয়েছি। দেখো কড়াইতে কতটা তেল দিয়েছিলাম আর কতটুকুনি তেল আছে, পাঁপড় সব তেল টেনে নিয়েছে। এবার পনিরগুলো ভেজে নেবো। দেখো পনিরে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নেবো। বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখো পনির নামিয়ে দিয়েছি, পনিরটা দেখাচ্ছি দাঁড়াও। এখানে সোমবার দিয়েছি গোটা গরম মশলা, জিরা, তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিই। এটা হচ্ছে পাঁপড়ের আলু, পাঁপড় যে রান্না করবো সেই আলুটা কেটে রেখে দেবো। তাড়াহুড়ো করছি, ছেলে আবার স্কুল যাবে, এর জন্য তাড়াহুড়ো করে করছি। আদা জিরাটা আমার বেটেই রেখে দিই। আদা জিরা আর আদা রসুনটা না বেটে রেখে দিই আমি আলাদা আলাদা করে, তাহলে আমার খুব সুবিধা হয়। আর এখানে ঢাকা দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য, কমিয়ে দিয়েছি আলুটা, একটুখানি ভাজা ভাজা হোক, তারপরে এটার মধ্যে মশলা দেবো। আর এই দেখো পনিরটা বলো তো কী দিয়ে চুবিয়েছি? পনিরটা চুবিয়েছি দুধ দিয়ে। আজকে রান্নাটা দুধ দিয়ে করবো। দুধ দিয়ে পনিরটা করলে না খুব টেস্টি হয়। কেমন করে করবো দুধ দিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এই দেখো দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। এই পনিরে আলু দিতে লাগে না, কিন্তু পনিরটা কম আছে এর জন্য একটু আলু দিয়ে নেবো পনিরটাতে, এর জন্য আলুটা কেটে নিই। আর এইদিকে দেখো ভাতটাও ফুটে গেছে, ভাতটা একটু ফুটুক, তারপর বন্ধ করে দেবো, তারপর ভাপে ভাপেই হয়ে যাবে ভাতটা। এদিকে আলুটাও ভাজা ভাজা হচ্ছে, চলো আর পনিরের আলুটা কেটে নিই। এই দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, তাই জন্য জিরে আদা বাটাটা আর লঙ্কা, হলুদ আর নুন আর হচ্ছে নুন সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা তো কষালেই জল দিয়ে দিতে হবে, এর জন্য ভালো করে কষিয়ে নেবো। আর এইদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, মানে প্রায় না, মানে একটু হবে, কিন্তু ভাতটাও নাবিয়ে রেখে দেবো, এটা ভাতটা হয়ে যাবে। আর এখানেই একটা কড়াই বসিয়ে পনিরটাকেও করে নেবো, যেরকম সময় আছে করেই নিই। এ দেখো এখানে আলুটা ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে, আর এখানে মশলাটা কষে গেছে। দেখো কয়টুখানি তেল দিয়েছি, তারপরেও দেখো কত তেল বেরিয়ে গেছে। টমেটো ছিল না ঘরে, এর জন্য একটু টমেটো সসও এটার মধ্যে দিয়ে দিয়েছি। কষে গেছে, তাতে দিয়ে দেবো জল। সে তো জিরা আদা বাটা তো বেশি কষাই না, মনে হয় তিতা হয়ে যায়, এর জন্য অল্প কষিয়ে এখন দিয়ে দেবো জল।
একটু বেশি করেই জল দিয়েছি, কেননা পাঁপড়ে পুরো ঝোলটা টেনে নেয়, এর জন্য একটু বেশি করেই জল দিয়েছি। এটা ফুটবে, আলুটাও তো বেশি ভাজিনি, মানে বেশি ভেজেছি, মানে সিদ্ধ করিনি, এর জন্য আলুটাও সিদ্ধ হবে, এর জলটা একটু বেশি করে দিয়েছি। গ্যাসটাকে দেবো বাড়িয়ে, এটা হতে থাক, আর কত সময় এখানে আলুটাও দেখি ভেজে নিই। এই আলুটাও একটু কমিয়ে কমিয়ে ভাজছি, যদি হয় হবে, না হলে না হবে। এটা তো হয়েই গেছে, এটা হলেই হবে। আর এখানে দেখো সব মশলাটা রেডি করে নিচ্ছি। একটুখানি জিরা দেবো, আর গোটা গরম মশলা, একই ফোড়ন দেবো, গোটা গরম মশলা, তেজপাতা। এখানে দেখো একটুখানি পনিরের জন্য এটা প্রিপারেশন করছি, একটু কাজু আর পোস্ত, এটার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর বেটে নেবো। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তাই জন্য একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে বেটে নেবো এটাকে। দেখো এখানে ঝোলটাও ফুটে গেছে, ঝোলটা ফুটুক, আলুগুলো সিদ্ধ হবে, আর এদিকে তেলটাও, মানে আলুগুলো তুলে রেখেছি, এই যে ভাজা আলুগুলো তুলে রেখেছি, আর এখানে দিয়ে দেবো এই যে সব গরম মশলাগুলো। এখানে ফোড়নটা দিয়ে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে এটার মধ্যে জিরা আদা বাটা দেবো। এই দেখো জিরা আদা বাটা, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর জন্য লাল হবে কিন্তু ঝাল হবে না, ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে করবো। এটাকে কষিয়ে নিই, এটা কষতে থাকুক, তত সময় ওই পোস্ত আর কাজুটাও বেটে নেবো। পোস্ত কাজুটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, এই পোস্ত কাজুটা বেটে নেব। এটাকে আগে একটু শুকনো ড্রাই পিষে নিই, তারপরে জল দেবো। এই দেখো এটাকে বেটে নিয়েছি, এবার এটাকে নাবিয়ে নিই। এটাকে সেদিনকে পরিষ্কার করেছিলাম, এটাকে ভাজ করে রেখে দিই এবার এটাকে, আর এই জায়গাটাকে গুছিয়ে নেবো। দেখো এই জায়গাটার অবস্থা, রান্না করছি বলে এই জায়গাটা আর গোছানোও হচ্ছে না। এইটা বসিয়ে তারপরে এই জায়গাটা গুছিয়ে নেবো ভালো করে। দেখো এক হাতে হয় বলো, এক হাতে মোবাইল ধরে এক হাতে হয় না, যাই হোক করতে তো হবে। এই দেখো এটা মশলাটা কষেছে, এবার ওইটাও দিয়ে দেবো। এই মশলাটাকে দিয়ে দেবো, এরকম মিক্সির বাটিটা দিয়েও দিয়ে দিলাম জলটা দিয়ে, এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর এটার মধ্যে দিয়ে দেবো আলুটা, আলুটা তো বেশি একটা সিদ্ধ করি, এর জন্য আলুটা দিয়ে দেবো। তোমরা যদি আলু দিতে চাও দিতে পারো, যদি না দিতে চাও তাহলে এই অবস্থায় মশলাটা কষিয়ে পনিরটা ঢেলে দেবো। আমি আলুটা দিই কেন, একটু বাড়ানোর জন্য। তোমরা যদি অল্প পনির আনো, একটু বাড়াতে চাও, তাহলে আলুটা দিতে পারো। আর এইদিকে দেখো ঝোলটাও ফুটে এসছে, দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি, কেননা বেশি ঝোল ফুটালে না এটার মানে ইসে হয় না, কী বলবো আর, তোমার ঝোল আর থাকে না, পাঁপড়ে সব ঝোল টেনে নেয়। দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি, তাহলে পাঁপড়গুলো দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে একটু মিষ্টি দেবো, গরম মশলা, নামানোর আগে একটু ঘি দিয়ে নামাবো, একটু মিষ্টি মিষ্টি হয় এটা। নিরামিষ রান্নায় না একটু মিষ্টি না পড়লে ভালো লাগে না। দেবো একটু গরম মশলা, গরম মশলা দিয়ে দিয়েছি। সব কিছু না তোমাদের দেখাতে পারি না, হাতে মোবাইল নিয়ে রান্না করা আর সব কিছু দেখানো না খুব মুশকিলও হয়ে যায়। যাই হোক, ভাবছি ঝোলটা একটু ফুটিয়ে নেবো নাকি এতটাই ঝোলে রেখে দিই। যে পাঁপড়গুলো নিয়ে ঢেলে দেবো। নামিয়ে দেবো। পাঁপড়ের ডালটা খেতে না আমার বর খুব ভালোবাসে, এটা আমার শাশুড়ির রেসিপি। যখন ঘরে কোনো মাছ, মাংস, ডিম কিছু থাকতো না, নিরামিষের দিনে কিছু করতে পারতো না, সেদিনকে
এই পাঁপড়ের ডালনাটা করতো। তাই জন্য তারপর থেকে আমার বরের খুব খেতে খুব ভালো লাগে, আর প্রিয় জিনিস একটা। যেহেতু মার হাতের রান্না, কিন্তু আমার শাশুড়ির মতো তো আমি করতে পারি না, তাই জন্য যেইটুখানি পারি সেইটুখানি করে দিই। দেখো কথা বলতে বলতে দেখো এটাও ইসে হয়ে গেছে, ভুলেই গেছি যে এখানে এটা বাদামের ইসে লেগে যাবে, কথাই বলে যাচ্ছে তোমাদের সঙ্গে। এটা একটু নাড়িয়ে নিই, নাহলে এটা লেগে যাবে নিচে। ঢাকা দিয়ে দিই, কোনো কষেনি। আর এটা একটু ফুটুক, এগুলোকে নামিয়ে রেখে দিই। এখন আর ধোয়ার সময় পাবো না এগুলো, তাই জন্য এখন এগুলো রেখে দিই, পরে এসে ধোবো। এগুলোকে গুছিয়ে নিই। এটাকে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নেবো। এইটা পাঁপড় আছে, পাঁপড়টা থাক, একটা কৌটোর মধ্যে করে রেখে দেবো। অনেকটা পাঁপড় এনেছিলাম, আর এগুলো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নেবো, আর এগুলো একটা ঝুড়ির মধ্যে বেরো নেবো। দেখো এটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, এটাকে ঢেকে দেবো এখন। আর এটাও হয়ে যায়নি, সরি। এটাতে ওই পনিরটা ঢেলে দিয়েছি দুধ সমেত। আর এটার মধ্যে দেবো এখন গরম মশলা আর কস্তুরি মেথি। এই দুটো দিলে না পনিরের খুব ভালো একটা সেন্ট আসে। দেখুন গরম মশলা দিয়ে দিলাম, এটা আমার ঘরে তৈরি গরম মশলা। এটা আমি সব কিছুতে দিই, আমিষ রান্না, নিরামিষ রান্না, খেতে না এত টেস্টি হয় রান্নাগুলো। তোমরা যদি এটা রেসিপিটি চাও তাহলে কমেন্টে বলো, আমি রেসিপিটা দিয়ে দেবো। এটা দিয়ে একদিন নিরামিষ রান্না বা আমিষ রান্না করে দেখো, এত টেস্টি হয় যে কি বলবো। চলো কস্তুরি মেথিটা বের করে নিই। দাঁড়া, দেখো বেশি করে একটু কস্তুরি মেথি দিয়ে দেবো। এবার এটা ফুটুক, আর দেবো একটু চিনি, মিষ্টি দেবো। নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না, এর জন্য রান্নায় মিষ্টি দিতেই হয় আমার। খাবারে একটু চিনি না দিলে কেউ খাবে না। মিষ্টি মিষ্টি নিরামিষ দিনে তো বিশেষ করে মিষ্টি মিষ্টি রান্না না হলে কেউ খাবে না, এটা অভ্যাস আমাদের। এই যে গ্যাসটা বাড়িয়ে দিলাম, চলো কাজগুলো সারি। ছেলেকে খেতে দেবো, এখন বাজে 11টা। হ্যাঁ, ছেলেকে খেতে দেবো, এগুলো সব এসে মাজবো। ভাত হয়ে গেছে, আর এখান থেকে তরকারি নিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো। এটা মনে হয় হবে না, এটা ছেলে রাত্রিবেলা খাবে। দেখো ঝোলটা প্রায় ফুটে এসছে, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে না গন্ধটা খুব ভালো আসে রান্নার থেকে। লাস্টে নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে নামাবে, গন্ধটা এত সুন্দর আসে। দেখো কালারটা কত সুন্দর এসছে। ঝোলটা আর টানাবো না, ঝোলটা টানালে এবার পুরো টেনে যাবে, কারণ ভাত দিয়েও খাবে, এই জন্য ঝোলটা বেশি টানাবো না, ঝোলটা একটুখানি রাখবো। একটুখানি ঘি দেবো, ঘি দিয়ে নামাবো। একটুখানি ঘি দেবো, ঘি দিয়ে নামাবো। বন্ধ করবো, বন্ধ করে এটাকে ঢেকে রাখবো। শেষ রান্না, রান্না শেষ। ঘিয়ের শিশিটাকে আটকে দেবো। রান্না শেষ হয়ে গেছে। দেখো ছেলেকে স্কুল দিয়ে এই বাড়ি আসলাম, এখনো পর্যন্ত ঘেমে দেখো কি অবস্থা হয়ে রয়েছে, এরকম অবস্থা। চলো দেখাই তোমাদের। এ দেখো তো তরকারি বাড়তে পারিনি, তরকারি বাড়বো। এ দেখো বাসনও মাজিনি, বাসনও মাজবো। আর বিছনার অবস্থা দেখো কি অবস্থা, দেখেছো? আর এখানে আরও একটুখানি বসিয়েছি, দুধ বসিয়েছি, সিমুই পায়েস করবো। এই দুধটা ফুটুক, তত সময় আমি কমিয়ে দিয়েছি দুধটা, আস্তে আস্তে হোক। গ্যাসটা এখন মুছবো না, পায়েসটা হয়ে যাক, তারপরে একবার গ্যাসটা মুছে নেবো। আর এইগুলো একটু বেড়ে নিই তরকারিগুলো, তারপরে এটা একটু বাড়িয়ে ফুটাবো। চলো আবার বাসনও মাজতে হবে, কাঁচাও ভিজিয়েছি আজকে, অনেক কাঁচা ভিজিয়েছি। চলো সবই দেখাবো তোমাদের, চলো দেখতে থাকো। দেখো সব বেড়ে নিয়েছি, এটা একটা জায়গায় বেড়েছে আর এটা দুটো জায়গায় বেড়েছে।
দুটোই টেস্টি হয়েছে খেতে, এটাও ভালো হয়েছে এটাও ভালো হয়েছে খেতে। চলো এগুলো সব গুছিয়ে রাখি, বাসনগুলো মাজি, তারপর তোমাদের সিমুই রান্নাটা দেখাচ্ছি। এই দেখো দুধটা একটু গরম হয়েছে, সর পড়ে গেছে, জানি তো দুধটা একটু গরম হয়েছে। এবার হচ্ছে এই এখানে গুঁড়ো দুধ রেখেছি, এই গুঁড়ো দুধের মধ্যে দুধটা দেব, যাতে গুঁড়ো দুধটা একবার ডাইরেক্ট দুধের মধ্যে দিইনি, দলা পেকে যেতে পারে। এই জন্য একটুখানি দুধ দিয়ে, উষ্ণ গরম দুধ দিয়ে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেবো, যাতে একটু ঘন হয়। ঢেলে দেবো এটা। এবার এটা ফুটুক। এবার এখানে হচ্ছে আরও জোগাড়জাতি করবো, চলো দেখতে থাকো। দেখো দুধের মধ্যে 4-5টা এলাচকে দানা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেটাকে দিয়ে এবার নাড়িয়ে দেবো। এটা এবার ফুটুক, এটা বাড়িয়ে দিলাম গ্যাসটা, ফুটতে থাকুক দুধটা। আর এদিকে আমি সিমুইটা, ভাজা সিমুই তারপরে একটু ভেজে নেবো ঘিয়ে, ভাল লাগে খেতে। দেখো দুধটা গেছে ফুটে, কমানো ছিল তাই বাড়িয়ে দিলাম বলে দুধটা তাড়াতাড়ি ফুটে গেছে। আর এইদিকে দেখো কড়াইতে এই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ঘি, এটার মধ্যে একটু কাজুটা ভেজে নেব। দেখো দুধটা ফুটছে, ওই দেখো কাজুগুলো একটুখানি ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। ঘিটা দিয়েছি না, পুরো মোমো করে ঘরে পুরো গন্ধে পুরো ভেসে গেছে। ঘিয়ের গন্ধও ভাল লাগে, ঘি খেতেও ভাল লাগে। কার কার ভাল লাগে না বলো ঘি খেতে? ঘি খেতে সবারই ভাল লাগে। যাই হোক চলো, কাজুটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, লাল হয়ে গেলে তিতা লাগবে বেশি ভাজলে, তাই জন্য এরকম অবস্থায় নামিয়ে নেবো। এই ঘিতেই এবার সিমুইগুলো দিয়ে দেবো। সিমুইটাও এবার কম আছে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। না ভেজেও দেওয়া যায়, কিন্তু এই ঘিয়ের মধ্যে ভাজলে না গন্ধটাই আলাদা হয় সিমুইয়ের পায়েসে। সিমুইটা ভাজা হোক, কত সময় দিয়ে দেবো এটার মধ্যে চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো, চিনিটা এতে গলে যায়। তোমরা চাইলে বাতাসাও দিতে পারো, কালারটা এসে করার জন্য। সাদা না খেলে যদি লাল লাল খাও, বাতাসা দিয়েও করতে পারো, গুড় দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা মতো। আমি চিনি দিয়ে করি, কারণ আর সিমুই পায়েসটা একটু সাদা সাদাই ভালো লাগে, এর জন্য সিমুই দিয়ে করি, চিনি দিয়ে করি। এদিকে দেখো সিমুইটাও ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। দেখো দুধটা ভালো করে ফুটে গেছে, আর ফুটাবো না, সিমুই দিলেই, আমার সিমুইটা দিয়েও একটু ফুটাতে হবে। চিনি দিয়ে ভালো করে, চিনি মিষ্টিটা দেখে নেবে তোমরা যেরকম খাও। আমি যেরকম মিষ্টি খাই, আমি তো খাবো না, মানে আমার বর বা আমার ছেলে যেরকম মিষ্টি খায় সেরকম মিষ্টি দিয়েছি। এবার এই সিমুইটা এটার মধ্যে ঢেলে দেবো। দেখো সিমুইটা দিয়ে দিয়েছি। এবার সিমুইটা একটু ফুটুক, একটু নরম হোক। এটা হচ্ছে মোটা সিমুই না, বেশিক্ষণ লাগবে না, এটা সরু সিমুই, এর জন্য বেশিক্ষণ লাগবে না। আর দিয়ে দিচ্ছি কাজুটা। চলো এটা একটু ফুটুক, একটু ফোটার পর তারপর দেখাচ্ছি কেমন ঘনত্বটা রাখি এটা। দেখো সিমুই পায়েসটা আর ফুটাবো না, এরপর ফুটালে না ঠান্ডা হলে একদম চাক ধরে যাবে। এইটুখানি ঘনত্বই নামাবো, ঠান্ডা হলে এটা আবার জমে যাবে, অনেকটা ঘন হয়ে যাবে, এর জন্য আর ফুটাবো না। এবার চলো এটাকে বন্ধ করে রেস্টে রেখে দিই। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলো বাইরের কাজগুলো সারি। এই দেখো ঘর ফর পরিষ্কার করিনি এখনো পর্যন্ত, আগে ভাবছি সময় হয়ে এসছে, আর ভাবছি কাঁচাগুলো কেচে নিই। এদিকে জলও ভরছি,
আর কাঁচাগুলো কেচে নিই, জল ভরতে ভরতে কাঁচাগুলো কাঁচা হয়ে যাবে, অনেক সময় হয়ে গেছে। এই দেখো কটা বাজে দেখেছো, 1:30 বাজতে চলবো। আর এইদিকে দেখো খাটের এই অবস্থা, আগে কেচে আসি তারপর খাটটা পরিষ্কার করবো। এই দেখো স্নান ফান করে খেতে বসে গেছি। মাঝের যেই কাজগুলো করেছি স্নান ফান করে আসার আগে, সেই কাজগুলো শেয়ার করিনি, কেননা শেয়ার করলে অনেক বড় হয়ে যেত ব্লগটা, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক চলো, এই যে খেতে বসেছি। আজকে যে রান্না করেছি, পনিরের তরকারি, পাঁপড়ের ডালনা, একটা রুটি আর শসা আর কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আমার আজকে খাবার। আর আর আজকে আর অন্য কিছু খাইনি, এটাই খেয়ে নেবো, নিরামিষ রান্না তো আজকে আর কি খাবো, এর জন্য এটাই খেয়ে নেবো। যাই হোক চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরে একটা ব্লগে। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা করে শেয়ার, লাইক আর কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেলঘণ্টিটা টিপে দেবে। তোমাদের সাপোর্ট আমার খুব বেশি করে দরকার, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আমি তাহলে তোমাদের সাপোর্টেই তো এগিয়ে চলবো। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে।